আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মুরসালিন। স্যামসাং গ্যালাক্সি A02s একটি ফোন নিয়েছি আমরা। এই ফোনটিতে এলসিডি পরিবর্তন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই এলসিডিটি খারাপ হয়ে গেছে, উপর দিয়ে ভেঙে গেছে। আর যদি এই পাশ দিয়ে ভেঙে গেছে, মাঝখানে কিছুটা অংশ ভালো আছে। তো এই ফোনটিতে আমরা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব। তো আমি কিছু অংশ খুলে রেখেছি, আর খোলাটা একেবারে ইজিলি। আমরা এখন সাববোর্ডের নাটগুলো খুলে নিচ্ছি। স্যামসাং গ্যালাক্সি A02s এই ফোনটির এলসিডি প্রাইস হবে 1650 টাকা। এখন আমাকে অনেকে বলবেন যে এটা অরিজিনাল কিনা। অরিজিনাল মূলত কাস্টমার কেয়ারেই পাওয়া যায়। আর আমরা যেটা আপনাদেরকে দিচ্ছি বা আমরা যেটা রিপ্লেসমেন্ট করে কাস্টমারদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে মার্কেট কোয়ালিটি। মার্কেট কোয়ালিটি বলতে এটাই বুঝাচ্ছি যে অরিজিনাল না, কিন্তু অরিজিনাল মতো পারফরমেন্স হয় আর কি। কিছুটা 19-20 হতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা কাস্টমার কেয়ার থেকে রিপ্লেসমেন্ট করেন তাহলে কিন্তু অনেক টাকা নিয়ে থাকবে। তো এই হচ্ছে আমাদের ডিসপ্লে রিবনটি, আর ব্যাটারি রিবন আমরা কানেক্টিভিটি ছাড়িয়ে নিলাম। এখন সাববোর্ডের কানেক্টিভিটি ছাড়িয়ে নিলাম। আসলে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করা একেবারে ইজিলি, যদি অল্প কিছু দক্ষতা থাকে তাহলে আপনারা পারবেন। হাই পারফরমেন্স লাগবে না। তো ডিসপ্লেটি খুলে নেওয়ার পরে আমাদের যে ফোনের বর্ডার আছে সেই বর্ডারে কিছু আমাদের ডাস্ট থাকতে পারে। সেই ডাস্টগুলো আপনারা পরিষ্কার করে নেবেন, এবং পরিষ্কার করার পরপরই ডিসপ্লেটি চেকিং করে তারপর আঠা দিয়ে লাগিয়ে নেবেন। তো আঠা লাগানো শেষ হয়ে গেলে আমরা আমাদের ডিসপ্লের নিচে একটি পেপার থাকবে, সেই পেপারটি উঠিয়ে নেব, এবং আমাদের এখানে রিবনের মধ্যে গ্রাউন্ডের সাপোর্ট থাকবে, সেই স্টিকারটিও আমরা তুলে নিব। খুব সতর্কভাবে আমাদেরকে স্টিকারগুলো তুলতে হয়, যেহেতু এটা রিবন খুবই সেন্সিটিভ জিনিস, তাই একটু সেফলি খুলতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুলে ফেললাম। এখন আমরা ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করে দিচ্ছি। তো ডিসপ্লে রিপ্লেসমেন্ট করার সময় আমরা যে রিবনগুলো আছে, রিবনের একটি করে বডির ভিতরে কাটা কাটা ঘর আছে, সেই ঘরের ভিতরে প্রবেশ করে দেব, এবং নিচ থেকে আমরা ডিসপ্লেটি লাগানোর চেষ্টা করছি, এবং উপর দিয়ে আলহামদুলিল্লাহ আলতোভাবে লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব কিছু হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা এখন ডিসপ্লের কানেকশনটি দিয়ে দিব।
ডিসপ্লে কানেকশনটি দিয়ে নিলাম। তারপরে এখানে আমাদের সাববোর্ডটা আছে, সেই সাববোর্ডটি আমরা সাববোর্ডের কানেকশনটি দিয়ে নেব। এটা যেটা ডিসপ্লে বেদ করে আসে ডিসপ্লের মধ্য দিয়ে, এবং এন্টিলাইন লাইনগুলো আমরা লাগিয়ে দেব। এটা যদি আমরা না লাগাই অবশ্যই আমাদের নেটওয়ার্ক আসবে না বা প্রবলেম করবে। এটা হচ্ছে নেটওয়ার্কের এন্টিনা লাইন। তো আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে আমাদের স্পিকার যেই মেন স্পিকারটি, সেই স্পিকারটি লাগিয়ে নিচ্ছি আমরা। সবকিছু প্রপার আছে কিনা বারংবার চেক করে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন স্ক্রুগুলো লাগিয়ে নিলাম। এখন ব্যাটারি কানেকশনটি লাগিয়ে দিচ্ছি। মেইন বোর্ডের যে উপরে প্যানেলটি আছে সেই প্যানেলটি লাগিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিলাম। এখন আমরা আমাদের যে ব্যাক পার্টটি আছে সেই ব্যাক পার্টটি লাগিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা চেকিং করব বা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সম্মুখে স্যামসাং গ্যালাক্সি A02s এই ফোনটির লোগো চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা সিম ট্রেটি লাগিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা ফিটিংগুলো একেবারে 100% দেওয়ার চেষ্টা করি, কাস্টমার যাতে স্যাটিসফাইড থাকতে পারেন, কারণ কাস্টমারের খুশিটাই আমাদের খুশি। এখন পরিশেষে আপনাদেরকে দেখানোর পরে আমরা রাবার দিয়ে ফোনটিকে আবৃত করে দিব, যাতে করে যে কাঁচা আঠাটা আছে সেটা শুকালে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে ফোনটি। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি কাজ। এখন আমরা ইমার্জেন্সিতে নেই, আমরা যেহেতু এটার লকটি জানি না, আমরা ইমার্জেন্সি 1 2 3 4 5 6 7 8 9 *0। এখানে একটি কথা বলে নিই আমরা, যে আমাদের হচ্ছে কি যে অনেক এলসিডি আছে যেটা হচ্ছে আপনার চার্জিংয়ে লাগানোর পরে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জিংয়ে লাগিয়ে রেখেছি ফোনটিতে কিন্তু চার্জিং আছে, দেখেন আপনারা চার্জ নিচ্ছে অলরেডি। তো এই চার্জিং অবস্থায় আমি কিন্তু যদি আপনারা দেখেন, আমি যদি ক্লিক করছি, যেটা ক্লিক করছি ওইটাই কিন্তু হয়ে যাচ্ছে, মানে খুবই সেন্সিটিভভাবে কাজ করছে। আর অনেক ডিসপ্লে আছে যে চার্জিং অবস্থায় কিন্তু ওয়ার্কিং করে না বা উল্টাপাল্টা কাজ করে। তো আমি আসলে দোষ বলার জন্য ভিডিওটি করিনি, আমি আসলে আপনাদেরকে ভালো একটি অ্যাডভাইস দেওয়ার জন্য ভিডিওটি করেছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমি হাফিজ মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।